সাডেনলি হিটলার তার তার কাছ থেকে একটি চাকু বের করলো, চাকু বের করে ওই আমার যে ড্রাইভার ভিকটিম মোহাম্মদ আব্দুর রহমান, এই আব্দুর রহমানকে তার গলায় ধরেছে এবং তার কাছ থেকে ছিনতাই করে এই 5 ব্যারেল তেল নেওয়ার চেষ্টা করেছে। এমন অবস্থাতে নিজেদের ধস্তাধস্তির একটা পর্যায়ে গাড়িটাকে স্টপ করা হয়েছে, গলার মধ্যে গামছা পেঁচিয়ে আমাদের ওই ভিকটিমকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের অহংকার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্নভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে কিন্তু সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আমি শিওর যে আপনারা এটা জানতে পেরেছেন যে গত 20 মে 2026-এ একটি ট্রাক ঝিনাইদহ এলাকার কালীগঞ্জ থানায় পাওয়া গিয়েছে, যার ভিতরে অর্ধগলিত একটি লাশ ছিল। যে লাশ বা ভিকটিম, যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান, যার বয়স 58, সে বেসিক্যালি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিল। মেসার্স মহামায়া ট্রেডার্স নামে একটি কোম্পানি, সেই কোম্পানির মালিকের সে ড্রাইভার ছিল। এক জায়গা থেকে অন্য জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন মাল আনা নেওয়া ছিল তার কাজ। তো গত 17 মে 2026-এ সে মাগুরা থেকে একটি খালি ট্রাক নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকাতে আসে 60 ব্যারেল ভোজ্য তেল নেওয়ার জন্য। 60 ব্যারেল ভোজ্য তেল, যা টাকার হিসাবে যদি আপনাদেরকে বলি তাহলে নিয়ার অ্যাবাউট 19 লক্ষ টাকা। এই ভোজ্য তেল নিয়ে তার আবার ফেরত যাওয়ার কথা হচ্ছে মেসার্স মহামায়া ট্রেডার্স এর কাছে, যেটা কিনা মাগুরায় অবস্থিত। তো সে 17 তারিখে রওনা দিয়েছিল মাগুরা থেকে কাঁচপুরের উদ্দেশ্যে। কাঁচপুরে আসতে আসতে 18 তারিখের বিকাল 4টার মধ্যে সে 60 ব্যারেল তেলের কার্যক্রম শেষ করে সকল চালানের নোট করে তারপরে রাত 9:30টার দিকে সে আবার যাত্রা শুরু করে মাগুরার উদ্দেশ্যে। কাঁচপুর থেকে যাত্রা শুরু করে পদ্মা ব্রিজ হয়ে ফরিদপুর এলাকার আশেপাশে ভাঙ্গা নামে একটি এলাকা আছে। তো এই কাঁচপুর থেকে যখন সে যাত্রা শুরু করে তখন তার সাথে আরেকজন লোক সেই গাড়িতে উঠে, যার নাম হচ্ছে আমাদের আসামি, যার নাম হচ্ছে ওহিদুল ইসলাম। তো এই ওহিদুল ইসলাম হচ্ছে আরেকজন ড্রাইভার পেশায়, সেও কাঁচপুরে অবস্থান করছিল তার কোনো একটা প্রফেশনাল কাজে। তো সে তার মালিকের সাথে কথা বলার পরে, মানে আমাদের যে ভিকটিম, সে তার মালিকের সাথে কথা বললো যে আমার সাথে আরেকজন লোক আমার সাথে ফেরত যেতে চায়, এটা আমি একসেপ্ট করবো কিনা। তো মালিক সেটা বলেছে ঠিক আছে নিয়ে আসো, সমস্যা নেই, বরঞ্চ 2জন লোক হলে তো ভালোই হয় একটা গাড়িতে। তো তারপরে সে তাকে নিয়ে যাত্রা শুরু করলো। এখন যখন আমাদের যেই আসামি ওহিদুল ইসলাম, সে যখন গাড়িতে উঠলো, ওঠার পরে সে আবার বললো যে আমারও একজন ভাতিজা আছে, তারও আমরা একটু নিয়ে নিতে চাই, সামনে থেকে সে আমাদের গাড়িতে উঠবে, মানে রাস্তা থেকে উঠবে আর কি। তার ভাতিজার নাম হচ্ছে হিটলার, এটা তার নিকনেম। তার পুরো নেম হচ্ছে আজাদ আজাদ হোসেন হিটলার। আচ্ছা, তো রাত যখন 9:30 বাজে তখন কাঁচপুর থেকে যখন তারা যাত্রা শুরু করলো, এসে ফরিদপুর এলাকাতে এসে, মানে আমাদের আসামির পছন্দ মতো এলাকাতে এসে আসামি বললো যে তার নাকি ওয়াশরুমের ব্রেক দরকার। তো সেই কথায় তারা একটা জায়গাতে ওয়াশরুমের ব্রেক দেওয়া হলো। সেখানে আমাদের আসামি তার ফ্রেশন আপ হওয়ার জন্য নামলো। ওইখান থেকে তার যেই ভাতিজা, নাম হচ্ছে হিটলার, সে ওই গাড়িতে উঠলো। 3জন গাড়ির সামনের সিটে, তারা 3জন মিলে এখন যাত্রা শুরু করছে। তো যাত্রা শুরু করার 2-2.5 কিলোমিটার পরে হঠাৎ করে আবার আমাদের যে আসামি ওহিদুল ইসলাম, সে বলছে একটু ব্রেক করেন, আমার একটু ঝিমানো আসতেছে। তো একটু ব্রেক যখন করলো, সেখান থেকে সাগর নামে আরেকজন আসামি গাড়ির পিছনে উঠলো, কারণ সামনে তো আর বসার জায়গা নেই। আর আমাদের যে আসামি ওহিদুল ইসলাম, সে তো আর আমার ড্রাইভারকে ভিকটিম আব্দুর রহমানকে বলতে চাচ্ছে না যে আরেকজন লোককে সে তুলবে। সো এই 2-2.5 কিলোমিটার ফরিদপুর থেকে রওনা দেওয়ার পরে আরেকজন আসামি উঠলো, যার নাম হচ্ছে সাগর। বর্তমানে সে পলাতক আছে। আমাদের লাস্ট লোকেশন অনুযায়ী সম্ভবত সে কক্সবাজার বা চিটাগাং এই এরিয়ার আশেপাশে আছে। তো এই সাগর পিছনে উঠে ব্যারেলের মধ্যে সে লুকায়িত অবস্থায় ছিল। পরবর্তীতে আরো 2 কিলোমিটার যাওয়ার পরে সাডেনলি হিটলার তার ভিতর, মানে তার কাছ থেকে একটি চাকু বের করলো। চাকু বের করে ওই আমার যে ড্রাইভার ভিকটিম মোহাম্মদ আব্দুর রহমান, এই আব্দুর রহমানকে তার গলায় ধরেছে এবং তার কাছ থেকে ছিনতাই করে এই 60 ব্যারেল তেল নেওয়ার চেষ্টা করেছে। এমন অবস্থাতে নিজেদের ধস্তাধস্তির একটা পর্যায়ে গাড়িটাকে স্টপ করা হয়েছে, ব্রেক করা হয়েছে। গাড়িটাকে সাইডে ব্রেক করে তারপরে ওইখান থেকে গলার মধ্যে গামছা পেঁচিয়ে, আমাদের আসামির ভাষ্য মোতাবেক গামছা পেঁচিয়ে আমাদের আসামিকে, আমাদের ওই ভিকটিমকে হত্যা করা হয়েছে।
হত্যা করে আপনারা জেনে থাকবেন যে ট্রাকের সামনের সিটগুলো উঠালে কিন্তু পিছনে জায়গা থাকে, সেই জায়গাতে আমাদের যেই আসামি আহ, আহ, তারা হচ্ছে আমাদের ওই ভিকটিমকে ওইখানে রেখে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের যে টার্গেট ওহিদুল ইসলাম আসামি, যাকে আমরা ধরেছি মূল হোতা, সে পরবর্তীতে বাকি রাস্তা ড্রাইভ করে নিয়ে গিয়েছে, কারণ সে নিজেও একজন ড্রাইভার ছিল। তারপরে সে ওই মাগুরা থানার যে সদর, মাগুরা সদরে নিয়ে তারা একটা দোকানে এই সবগুলো ব্যারেল আনলোড করার পরে সেখান থেকে ঝিনাইদহ এলাকার কালীগঞ্জ থানায় খালি গাড়ি এবং আমাদের যে ভিকটিম সহ এই গাড়িটাকে ফেলে রেখে চলে গেছে। পরবর্তীতে পরের দিন মানে সকাল 21 তারিখ বা 20 তারিখ সকাল, 20 তারিখ সকাল 10টা থেকে 10:30টার দিকে যখন মেসার্স মহামায়া ট্রেডার্স, যার কাজ আমাদের ভিকটিম করত, সেই যখন তার ডেলিভারি পাচ্ছে না, ফোনেও যখন রিচ করতে পারতেছে না, তখন সে থানায় একটা অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের থানা থেকে কিন্তু ওই মাগুরা থানা থেকে 4জন আসামিকে গ্রেফতার করা হয়, সম্ভবত 21 তারিখ না 22 তারিখ, 21 বা 22 তারিখের দিকে 4জন আসামিকে গ্রেফতার করা হয়। তার মধ্যে একজন ছিল হিটলার, যে কিনা প্রথমে চাকু ধরেছিল, আর বাকি 3জন ছিল যাদের কাছে তেলটা সেল করেছিল, ওই ভোজ্য তেলটা সেল করেছিল। তো ওইখান থেকে তারপরে এই জিনিসটা আবার আপনাদের সামনে আসছে, আমি শিওর মিডিয়াতে অনেকবার এই জিনিসটা আসছে। তারপর থেকে কিন্তু আমরা ছায়া তদন্ত চালু রেখেছি, যে কিভাবে আমরা মূল হোতা ওহিদুল ইসলামকে ধরতে পারি। পরবর্তীতে আমরা আমাদের তদন্তের মাধ্যমে জানতে পারি যে সে সাভার যে বাস স্ট্যান্ড এলাকা, সাভার এলাকাতে সে আত্মগোপনে আছে। পরবর্তীতে আমাদের র্যাব 4-এর একটি আভিযানিক দল গতকাল মানে 9 তারিখ রাত 12টা, আনুমানিক 12টা 30 বা 12টা 35-এর দিকে আমাদের এই মূল হোতা টার্গেট ওহিদুল ইসলামকে ধৃত করতে সক্ষম হই। তো বর্তমানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং সে কারণে তাকে থানায় প্রেরণ করা হবে। আপনারা চাইলে তার সাথেও কথা বলে নিতে পারেন, দেখতে পারেন। তো এটা ছিল আমাদের প্রথম যে অপারেশন, যেটা চাঞ্চল্য সৃষ্টি করার মতো একটি অপারেশন, সেটা সম্পর্কে আপনাদের ব্রিফিং।